হ্যালো, আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মুনতাসির মাহাদি। সো আমাদের আজকের যে টপিকটা, সেই টপিকটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার আমরা কিভাবে আপনার একটা বিজনেস রান করানোর আগে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট অথবা আমাদের সার্ভিস, রাইট? সো আমরা কিভাবে আমাদের বিজনেসের জন্য পারফেক্ট একটা প্রোডাক্ট অথবা পারফেক্ট একটা সার্ভিস খুঁজে পাবো, রাইট? বিকজ এমন অনেক বিজনেস রয়েছে যারা শুধুমাত্র সে করছে বলে, তারপর হচ্ছে আপনার লাইক এই বিজনেস করার পরে আপনার আরেকজন লাভ করেছে বলে, তারপর হচ্ছে আপনার অন্যান্য অনেক কারণে আমরা বিজনেস স্টার্ট করে ফেলি। কিন্তু আমি অ্যাকচুয়ালি আমি লাইক আমরা তখন থিঙ্ক করি না, সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ। সো আমরা যদি থিঙ্ক করি না যে অ্যাকচুয়ালি এই বিজনেসটা আমি যদি রান করি, তাহলে আমি আমি কি তার মতো করে প্রফিট করতে পারবো কিনা, রাইট? সো এই জন্য আমি যেটা করতে বলছি আপনাকে, সেটা হচ্ছে যে আমি এখানের মধ্যে আপনার 9টা আপনার লাইক হোয়াট শুড আই সে 9টা বিষয় সম্পর্কে আমি আপনাকে বলবো। এই 9টা বিষয় আপনি যদি হচ্ছে যে লাইক 9টা বিষয় নিয়ে আপনি যদি গবেষণা করেন, 9টা বিষয় নিয়ে আপনি যদি ভালোভাবে কাজ করতে পারেন, দেন আই থিঙ্ক আপনি আপনার বিজনেসের জন্য পারফেক্ট একটা প্রোডাক্ট অথবা একটা সার্ভিস খুঁজে পাবেন। সো ফার্স্ট যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার কাস্টমারের প্রবলেম সলভ করে এরকম কোনো টপিক বা এরকম কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস নিয়ে আপনি যদি স্টার্ট করতে পারেন, তাহলে সেটা সব থেকে পারফেক্ট হয় অ্যাকচুয়ালি। লাইক ধরুন আপনার কাস্টমারের এখন হচ্ছে যে লাইক আপনার কাস্টমার হয়তো আপনার যেমন আমি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে লাইক আমরা এখন আপনার প্ল্যান করছি যে আপনার একটা মার্কেট প্লেস ক্রিয়েট করার জন্য, যে মার্কেট প্লেসে হচ্ছে আপনার যারা গ্রাফিক্সের কাজ করে, শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইনারদের জন্য ডিরেক্ট কোনো মার্কেট প্লেস অ্যাকচুয়ালি নেই। কারণ প্রত্যেকটা মার্কেট প্লেসেই গ্রাফিক্স ডিজাইনার, তারপর হচ্ছে আপনার হোয়াট শুড আই সে ভিডিও এডিটর, তারপর হচ্ছে আপনার মার্কেটার, তারপর হচ্ছে আপনার ওয়েব ডেভেলপার, অ্যাপ ডেভেলপার, বিভিন্ন সেক্টরের পার্সনরা থাকে প্রত্যেকটা মার্কেট প্লেসে, রাইট? বাট শুধুমাত্র গ্রাফিক ডিজাইনারদের জন্য মার্কেট প্লেসের সংখ্যা খুবই কম, তার মধ্যে শুধুমাত্র বাংলায়। সো আমরা যেটা করছি যে আমরা গ্রাফিক ডিজাইনার যাতে বাংলায়, যারা গ্রাফিক ডিজাইনার শিখেছে মাত্র, যারা গ্রাফিক ডিজাইনার ক্লাস করেছে মাত্র, তাদের জন্য বাংলায় আমরা একটা গ্রাফিক্স ডিজাইনারদের জন্য একটা মার্কেট প্লেস ক্রিয়েট করার প্ল্যান করছি। সো এই দেখুন, এটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনারদের জন্য একটা সমস্যার সমাধান, রাইট? সো আপনার পক্ষে যদি পসিবল হয়, তাহলে আপনি এই টাইপের একটা সার্ভিস অথবা এই টাইপের একটা প্রোডাক্ট দিয়ে আপনার বিজনেসটাকে স্টার্ট করতে পারেন। সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে যে হোয়াট ইজ ইউর প্যাশন। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, বিকজ আপনি যদি এমন একটা প্রোডাক্ট নিয়ে আপনার বিজনেসটা স্টার্ট করেন যেই প্রোডাক্ট সম্পর্কে আপনি জানেন না, বা যে প্রোডাক্ট সম্পর্কে আপনি কাজ করতে পারেন না, বা যে প্রোডাক্ট সম্পর্কে আপনি কাজ করতে চাইছেন না, বা 2-3 মাস পরে আপনার ভালো লাগছে না সেই প্রোডাক্টে কাজ করতে, তাহলে সেটা কিন্তু আপনার প্যাশন নয়। ওকে, সো সেটা নিয়ে আপনি অ্যাকচুয়ালি লং টার্মে বিজনেস করতে পারবেন না। আমাদের বিজনেসের মূল টার্গেটটাই হচ্ছে লং টার্মে বিজনেস করা। আপনি থিঙ্ক করুন, আপনি অলওয়েজ শুনেছেন যে পার্ট টাইম লাইক জব করে আসছে, পার্ট টাইম চাকরি করছে, রাইট? বাট পার্ট টাইম বিজনেসের কথা কি আপনি কোথাও শুনেছেন, রাইট? বিকজ পার্ট টাইম বিজনেস অ্যাকচুয়ালি হয় না, আপনাকে বিজনেস করতে হলে ফুল টাইম দেওয়া লাগে। আর দ্যাটস ওয়াই আপনাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে আপনাকে আপনার প্যাশনটাকে ফলো করতে হবে। আপনি বুঝবেন কীভাবে যে একটা প্রোডাক্ট নিয়ে শুরু করার আগে আপনার প্যাশনটা, বা এই প্রোডাক্টে আপনার প্যাশন রয়েছে কিনা, এটা বোঝার জন্য আমি যে টেকনিকটা অলওয়েজ ফলো করি, সেটা হচ্ছে যে আপনি নিজেকে প্রশ্ন করবেন যে আপনি যদি এখন লাইক ফুড নিয়ে বিজনেস করতে চান, তাহলে আপনি নিজেকে প্রশ্ন করুন যে আপনি কি ফুড নিয়ে একটানা 3 থেকে 5 বছর একইভাবে বিজনেস করতে পারবেন কিনা। জাস্ট ফুড নিয়ে আপনি একটানা 3 থেকে 5 বছর আপনি ফুড নিয়ে বিজনেস করতে পারবেন কিনা, আপনি এটা নিজেকে প্রশ্ন করুন। আপনার পক্ষে যদি মনে হয় যে আপনি 3 থেকে 5 বছর ফুড নিয়ে বিজনেস করতে পারবেন, যেই পরিমাণে প্রফিট আসুক না কেন, তাহলে আপনি আপনার প্যাশনটাকে খুঁজে পেয়েছেন। আর আপনার কাছে যদি মনে হয় যে আপনি ফুড নিয়ে 1 বছর 2 বছরের বেশি বিজনেস করতে পারবেন না, অথবা 5-6 মাসের বেশি বিজনেস করতে পারবেন না, দেন দ্যাট ইজ নট ইউর প্যাশন। সো আপনাকে যেটা করতে হবে, আপনাকে আপনার প্যাশনটাকে খুঁজে বের করতে হবে। 3 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি কোনটাতে দক্ষ, হোয়াট ইজ ইউর এক্সপার্টিজ। ওকে, সো আপনি কোনটাতে দক্ষ সেই বিষয়টা আপনার কিন্তু প্রথমে নিয়ে আসা উচিত। লাইক আপনি হয়তো ওয়েব ডেভেলপমেন্ট জানেন, আপনি হয়তো মার্কেটিং জানেন, আপনি হয়তো গ্রাফিক্স ডিজাইন জানেন। এখন কথা হচ্ছে আপনি এই 3টা দিয়েই কিন্তু আপনি একটা বিজনেস স্টার্ট করতে পারেন। বাট আপনি অ্যাকচুয়ালি এই 3টা থেকে সব থেকে বেশি দক্ষ কোনটাতে? আমি ধরে নিলাম আপনি হয়তো সব থেকে বেশি দক্ষ মার্কেটিংয়ে। সো আপনি যদি সব থেকে বেশি দক্ষ মার্কেটিংয়ে হয়ে থাকেন, দেন আপনি মার্কেটিংটার সার্ভিস দিয়ে আপনি একটা বিজনেস স্টার্ট করতেই পারেন। সো আপনি কোন প্রোডাক্ট সম্পর্কে সব থেকে বেশি ভালো জানেন, আপনি কোন সার্ভিস সম্পর্কে সব থেকে বেশি ভালো জানেন, সেটা খুঁজে বের করুন, সেটা দিয়ে বিজনেস স্টার্ট করতে পারেন। ফাইন্ড দ্য ফিউচার ট্রেন্ডস, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, বিকজ হচ্ছে যে আমরা বাংলাদেশে ম্যাক্সিমাম টাইম যেটা করি, সেটা হচ্ছে যে একটা ট্রেন্ড আসার তারপর আমরা সেই ট্রেন্ডটাকে ফলো করে স্টার্ট করি। আর দেশের বাইরে যেটা করে, সেটা হচ্ছে যে তারা কেন আমাদের থেকে এগিয়ে থাকে, বিকজ তারা ট্রেন্ডটা আসার আগে থেকে স্টার্ট করে। এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট অ্যাকচুয়ালি। এর মানে হচ্ছে যে লাইক
আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি গুগল ট্রেন্ডসে যেতে পারেন, গুগলে আপনি সার্চ করতে পারেন গুগল ট্রেন্ডস, দেন trends.google.com নামে একটা ওয়েবসাইট ওপেন হবে, আপনি সেই ওয়েবসাইটে যাবেন, দেন আপনি সেখানে গিয়ে আপনি কান্ট্রি সিলেক্ট করতে পারেন, আপনি হচ্ছে টপিক সিলেক্ট করতে পারেন, আপনি সেক্টর সিলেক্ট করতে পারেন, আপনি দেখতে পারেন যে মানুষ কোন কোন বিষয় নিয়ে সার্চ করছে, বর্তমানে মানুষ কোন কোন বিষয় নিয়ে সার্চ করছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে ট্রেন্ডিং টপিক অ্যাকচুয়ালি কোনগুলো। আর সেটাকে আপনি যখন একটা গ্রাফের মধ্যে ফেলবেন তখন আপনি কিন্তু বুঝতে পারবেন অ্যাকচুয়ালি যে ফিউচারের হিস্ট্রিটা কোন দিকে যাচ্ছে। ওকে, যেমন আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে অ্যাকচুয়ালি আমি যদি বিজনেস করতে চাই সার্ভিস রিলেটেড, তাহলে আমি কোন টপিকটা নিয়ে স্টার্ট করতে পারি বা কোন সার্ভিসটা দিয়ে স্টার্ট করতে পারি, আমি অলওয়েজ বলবো আপনি প্রথম বাছাই করবেন মার্কেটিংটাকে, দেন আপনি বাছাই করবেন অ্যাপ ডেভেলপমেন্টটাকে, তারপর আপনি বাছাই করবেন ওয়েব ডেভেলপমেন্টটাকে, রাইট? বিকজ মার্কেটার প্রত্যেকটা খাতেই প্রয়োজন পড়বে। সো মার্কেটারের কাজ কিন্তু কখনো কমবে না, বরঞ্চ মার্কেটারের টেকনিক, মার্কেটিংয়ের আপনার মেথড এগুলো কিন্তু বাড়তে থাকবে। তারপর হচ্ছে আপনার অ্যাপ ডেভেলপমেন্ট, ফিউচারটা অ্যাপের উপর অনেকটা ডিপেন্ডেন্ট হয়ে যাবে। আর দেন সবার শেষে আসছে হচ্ছে আপনার ওয়েব ডেভেলপমেন্ট। গ্রাফিক্স ডিজাইনটা আমি কেন ধরছি না, বিকজ গ্রাফিক্স ডিজাইনাররা একসময় ওয়েব ডিজাইনার অ্যান্ড ওয়েব ডেভেলপারদের সাথে কানেক্ট হয়ে যাবে। ওকে, সো আপনি থিঙ্ক করুন যে আপনি অ্যাকচুয়ালি ফিউচার ট্রেন্ডটা নিয়ে কাজ করতে চাচ্ছেন কিনা, আপনি দেখেন যে ফিউচার ট্রেন্ডে যে টপিকটা রয়েছে সেটার সাথে আপনার প্যাশন মিলে কিনা, সেটার সাথে আপনার এক্সপার্টিজ মিলে কিনা। ওকে, 5 নাম্বার যেটা সেটা হচ্ছে রিড কাস্টমার রিভিউজ অন এক্সিস্টিং প্রোডাক্টস। আপনি যদি চান, আপনার কাছে যদি মনে হয় যে আপনি কোনো প্যাশন নিয়ে পারবেন না, আপনার কোনো প্যাশন নেই বা আপনার কোনো এক্সপার্টিজ নেই, আপনি কোনো ফিউচার ট্রেন্ড খুঁজে বের করতে পারবেন না, দেন আই থিঙ্ক সব থেকে পারফেক্ট ওয়েটা হচ্ছে যে আপনি দেখুন যে আপনি লাইক 5 থেকে 7টা প্রোডাক্ট খুঁজে বের করুন। সেটা হতে পারে লাইক আপনার গ্যাজেট, সেটা হতে পারে আপনার হোয়াট শুড আই সে আপনার ফুড, দেন সেটা হতে পারে আপনার যে কোনো সার্ভিস। সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি গুগলে সার্চ করে এইসব প্রোডাক্টের রিভিউগুলো পড়ে দেখুন যে মানুষ অ্যাকচুয়ালি কাস্টমাররা এইসব প্রোডাক্টের কী কী রিভিউ দিচ্ছে। কাস্টমারের রিভিউ পড়তে আমি কেন বলছি, বিকজ কাস্টমার রিভিউ পড়লে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এই সার্ভিসটা কাস্টমার যে এখান থেকে সার্ভিসটা নিচ্ছে অ্যাকচুয়ালি তারা কোথা থেকে, অ্যাকচুয়ালি তারা কতটুকু হেল্পফুল হচ্ছে তাদের জন্য, আর অ্যাকচুয়ালি এই সার্ভিসটা যদি আপনি দেন আপনি কাস্টমারকে কতটা স্যাটিসফাই করতে পারবেন। দ্যাটস ওয়াই 6 নম্বর হচ্ছে গুগল ট্রেন্ডস ইউজ করা, যেটা আমি আরেকবার বলে দিয়েছি আপনাকে। 7 নম্বর হচ্ছে ক্রিয়েট এমভিপি প্রোডাক্টস। এমভিপি এর ফুল মিনিংটা হচ্ছে মিনিমাম ভায়াবল প্রোডাক্টস। এর মানে হচ্ছে যে এমভিপি মানে হচ্ছে সরি ফর দ্য ফাম্বল, অ্যাকচুয়ালি এমভিপি প্রোডাক্ট অ্যাকচুয়ালি কাকে বলে? এমভিপি প্রোডাক্ট হচ্ছে লাইক আপনি হয়তো মার্কেটে আপনার লাইক কফি ছাড়তে চাচ্ছেন, আপনি নতুন কফি শপ দিলেন, সো আপনি মার্কেটে কফি ছাড়তে চাচ্ছেন, রাইট? সো এখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি প্রথমত 10 থেকে 15 জন মানুষকে ডেকে নিয়ে আপনি ফ্রিতে একটা করে স্যাম্পল বা 1 কাপ করে স্যাম্পল কফি মানে আপনি পান করতে দিলেন। তারা কফি পান করার পর সেটা সম্পর্কে রিভিউ দেবে, অ্যান্ড তারা কফি পান করার পর সেটা নিয়ে আপনাকে বলবে যে অ্যাকচুয়ালি আপনার কোন দিকে আরও বেটার হওয়া উচিত, কোন দিকে আপনার এখনও ল্যাকিংস রয়েছে। সো এটাকে বলে এমভিপি প্রোডাক্ট। ওকে, মানে হচ্ছে স্যাম্পল প্রোডাক্ট আপনি বলতে পারেন। সো আপনি প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আপনি যেই বিজনেসটা করতে চাচ্ছেন, যেটা আপনার কাছে মনে হয় যে আপনি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন বা এই সার্ভিস নিয়ে বিজনেস করতে পারবেন, আপনি সেই প্রোডাক্ট বা সার্ভিসের সেই প্রোডাক্টটাকে অথবা সার্ভিসটাকে নিয়ে আপনি এমভিপি প্রোডাক্ট হিসেবে বাছাই করুন, অ্যান্ড এমভিপি প্রোডাক্ট হিসেবে মানুষকে স্যাম্পল দিন। মানুষের যদি ভালো লাগে দেন তারাই কিন্তু আপনার কাস্টমার হতে পারবে, অ্যান্ড ফিউচারে তারা কিন্তু আপনার লাইক আপনার মাউথ টু মাউথ যেই আপনার লাইক মাউথ টু মাউথ না, অ্যাকচুয়ালি ওয়ার্ড অফ মাউথ যে অ্যাডভার্টাইজিং মেথডটা আছে সেটা তারা ফলো করবে। আচ্ছা, তারপর হচ্ছে আপনার সার্চ অন মার্কেট প্লেসেস। আপনি ফাইবার অথবা আপনি আপওয়ার্ক অথবা ফ্রিল্যান্সার যে কোনো মার্কেট প্লেস আপনি সার্চ করে দেখতে পারেন যে মার্কেট প্লেসে অ্যাকচুয়ালি আপনার কাজগুলো লাইক কেমন, রাইট? মার্কেট প্লেসে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতে যাচ্ছেন, আপনি যে সার্ভিসটা নিয়ে কাজ করতে যাচ্ছেন, সেই প্রোডাক্টটা বা সার্ভিসটার মার্কেট প্লেসে ভ্যালুটা কেমন, সেই প্রোডাক্টটা বা সার্ভিসটার মার্কেট প্লেসে অ্যাকচুয়ালি মানুষ কেমন খাচ্ছে। 9 নম্বর যেটা সর্বশেষ সেটা হচ্ছে আপনার রিসার্চ প্রোডাক্টস উইথ হায়ার প্রফিট মার্জিন। অবভিয়াসলি আপনি যদি আপনার কাছে মনে হয় যে আপনি উপরের 8টা থেকে একটাও আপনি ফলো করতে পারছেন না, দেন আপনাকে বলবো যে 9 নম্বরটা ফলো করতে। সেটা হচ্ছে যে সব থেকে বেশি প্রফিট আপনাকে কোন প্রোডাক্টটা দেবে বা কোন সার্ভিসটা দেবে সেটা বাছাই করুন। হ্যাঁ, সেটাতে উঠতে আপনার খুব কষ্ট হবে, বাট সেটাতে কিন্তু কম্পিটিশন কম থাকবে, কারণ হায়ার প্রফিট মার্জিন নিয়ে যেসব লাইক প্রোডাক্টগুলো বা সার্ভিস নিয়ে যারা বিজনেস করে তারা অ্যাকচুয়ালি আপনার লাইক কম অর্ডার পায়, বাট একবার যদি অর্ডার পাওয়া যায় তাহলে কিন্তু হিউজ পরিমাণ অর্ডার পাওয়া যায়, রাইট? সো এই জন্য এই যে 9টা ওয়ে আছে, এই 9টা ওয়ে থেকে আপনি একটা আপনার প্রোডাক্ট অথবা আপনি আপনার বিজনেসের জন্য একটা পারফেক্ট প্রোডাক্ট অথবা একটা সার্ভিস খুঁজে বের করতে পারবেন। সো আমরা পরের ক্লাসে অন্য কোন টপিক নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ।